ও বলছে মৌলানা ছাক্কাস নিয়ে পেয়েছি যে। বলছে কেন, কেমন ছাক্কাস পেয়েছো? বলছে ফজরের সময় আমাকে ফোন দেয় নামাজ পড়তে উঠে কয়। বাপরে, বিয়ের আগেও সম্পর্ক করেছে, তো বলছে যে আমাকে ফজরের সময় কল দেয় নামাজ পড়ার লেগে। ভালো কথা। হারাম জিনিসের আবার কোন ফর্মুলা আছে? একজনা বলছে যে এই মরনা মদ পান করবো তো বিসমিল্লাহ বলবো কি বলবো না? মদ পান করবে তো বিসমিল্লাহ বলবে কি বলবে না? আরে বেটা হারাম পুরোটাই হারাম, তো বিসমিল্লাহ বললি কি আর না বললি কি, তোকে তো পাকড়াও করা হবে। তো ওই রকমই বলছে যে মৌলানা আমি একটা প্রেমিকা পেয়েছি ভালো, ফোন করে তো আমাকে এক ওয়াক্ত নামাজ ছাড়তে দেয় না, আমাকে পড়তে হয়। প্রেমিকের পাল্লাই পরেও নামাজ পড়ছো, কত আল্লাহ ওয়ালাও, খালি বিয়েটা হতে দাও, তোমার 13টা 12টা বাজে ছাড়বে। বন্ধুরে আমার, না না। আর ছেলেরা তোমাদেরকে বলে দি, শোনে নাও, তোমরাও রাস্তায় চলবে, সংযত রাখবে। আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন, ইয়া আলিউলা তুতবিন নাজারা, আলী রে যখন রাস্তায় যাবে তখন সাবধানতা অবলম্বন করবে, খবরদার দেখবে না। ইয়া আলিউলা তুতবিন নাজারা, যদি কোনো ছেলে মেয়ের সঙ্গে তোমার দেখা হয়ে যায় তো একবারই দেখা হবে, মাথাটা নিচু করে না, কারণ ওটা তোমার জন্য মাপ আছে। ইয়া আলিউলা তুতবিন নাজারা ফাইনা লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা, প্রথমটা তোমার জন্য মাপ, কিন্তু দ্বিতীয়বার তোমার জন্য মাপ হবে না, হবে না, হবে না। এক মৌলানা বলে দিয়েছে যে একবারের বেশি দেখতে পাবা না, যদি কোনো বেগানা মেয়েকে দেখে লাও তো একবার যদি চোখ পড়ে যায় তো আল্লাহ মাফ করে দিবে, কিন্তু নামিয়ে লিবা। তখন ইয়া আবার কত বুদ্ধির বেটা বুদ্ধু ই কইছে, তাহলে ভালোই হলো। মৌলানা একবার দেখতে বলে, মানে একবার দেখবো আর দেখতে পাবো না, তো কইছে ই তাহলে এক কাজ করবো, শালা একবার যখন দেখবো তো দেখেই চলে যাবো 10 মিনিট ধরে, মানে একবার দেখবে তো একই রকম দেখেই থাকবে বেটি ছেলেটাকে, আর মুখ ফিরাবে না। তখন এইরকম বলেছে তোমাকে, জি না, এই রকম নয়। একবার মেয়ে দেখেছো যেমন চট পড়বে, চোখটাকে নিম্নগামী করে নাও। একটি ঘটনা আপনাদেরকে শোনাই। একটি বই পড়ছিলাম, আল্লাহকে নেক বান্দে, এই ঘটনা একটা তুলে ধরা হয়েছে। ওখানে একটা ঘটনা আছে, মা বোন আপনারাও ভালো করে শোনেন, পুরুষের দল ও হে যুবকের দল তোমরা শোনো, তোমাদেরকেও শোনা লাগবে। একটা মেয়ে কলেজে পড়াশোনা করে কিংবা স্কুলে পড়াশোনা করে, তো আগেকার জামানায় এরকম কোনো যানবাহন ছিল না, এখন ঘরে ঘরে আপনার টোটো অটো পাওয়া যাচ্ছে। সেই সময় এইরকম কোনো ব্যবস্থা ছিল না। একটি বাস সকাল থেকে বের হয়ে স্কুলে যাবে, বৈকালে রিটার্ন চলে যাবে, তো ওই মেয়েটা ওই গাড়িতে আসা যাওয়া করত। কিন্তু আল্লাহর কি কাম দেখেন, ওই মহিলাটার কোনো কর্মে যানবাহনটা ছুটে যায়, ধরার সে কোনো কায়দা পায়নি। এবার ওই মেয়েটা এক পাশে বসে কান্না শুরু করেছেন, আরে এখানে তো কোনো লোক থাকবে না, কোনো বাজার মার্কেট নয়, সন্ধ্যা হয়ে গেলে কাউকে পাওয়া যাবে না। ওই জন্য মেয়েটা কান্নাকাটি করছে। আর ওই সময় একটা যুবক রাস্তা দিয়ে যাচ্ছিল, যাওয়ার পর তখন দেখতে পেল একটা মেয়ে কান্না করছে। তখন ছেলেটা কিন্তু দিনদার ছিল, আল্লাহওয়ালা লোক ছিল। ওই লোকটা কাছে গিয়ে বলল, বোন কি হয়েছে তোমার, বলো, এখানে তো কোনো লোক নাই, তোমার পাশেও তো কেউ নাই, কেন তুমি কাঁদছো, এ সন্ধ্যা ঘনিয়ে গেছে। তখন ওই মেয়েটা বলছে, আমাকে দিয়ে আদায় করবেন বাবজি, আমার তো শরীর চলে না, বক্তা তো আদায় করে, বক্তা আছে, বুঝবেন? আরে টাইম বাড়িয়ে দিলেন আপনি, 9:40 করে দিলেন, কঠিনই জ্বালা। তাহলে আপনি টাকাটা রাখেন, আমি বিষয়টা শেষ করে দিই, আমি আদায় চলে যাচ্ছি, ঠিক আছে? আমি এটা শেষ করে দিই। আমার আদায় করার নিয়ম ভাই ওরকম, বক্তব্য শেষ করতে বলতে আদায় চলে, মানে বিষয়কে রেখে আদায় করতে পারি না। আমার একটু দেখবেন, আমি আদায় করি শেষের দিকে। তো কি বলছিলাম,
ওই ছেলেটা জিজ্ঞাসা করছে, বোন কি হয়েছে, কি তোমার, কেন কান্না করছো? মহিলা খুলে কেঁদে কেঁদে বলছে, ভাই রে, আমি প্রতিদিন বাড়ি থেকে আসি, আবার বাড়ি থেকে যাই একটা বাস, আর কোনো দ্বিতীয় কোনো বাস নয়, বাসটা আমার আজকে ছুটে গেছে, আর পাওয়া যায়নি। তো এই বলে আমি কাছে, আব্বা মা আমার জন্য অপেক্ষা করবে, কান্নাকাটি করবে। তখন ওই মহিলা কান্না করতে 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 বলছে, আমার কোনো উপায় নাই, কিভাবে যাব? ওই যুবক ভাই বলছে, বোন তাহলে তোমাকে আর কান্না করতে হবে না, আমিও বিদেশি লোক, আমার এখানে বাড়ি নয়, তবে আমি একটা ছোট্ট ভাড়া বাড়িতে থাকি, ওই ভাড়া বাড়িতে আমি তোমাকে নিয়ে চলে যাব, সকাল যখন হবে তোমার স্কুল আমি পৌঁছে দেব। তখন ওই ভাইটা বোনটাকে নিয়ে চলে গেল রে, এমন একটা জায়গা, ছোট একটি জায়গা ভাড়া নিয়েছে, ওখানে থাকতে লাগলো। রাত হলো, মেয়েটার জন্য খাবার ব্যবস্থা করলেন, অনেক আপ্যায়ন করলেন। খাওয়া দাওয়ার পর এবার রাত্রে যখন ঘুমাতে যাবে, বিছানা সুন্দর করে পেতে দিল। বোনটাকে বলল, বোন তুমি আমার বিছানায় ঘুমিয়ে যাও, আমি নিচে ঘুমিয়ে যাব। এই বলে মেয়েটা চকিতে ঘুমিয়ে গেছে রে। আর আপনার কিনা ওই ছেলেটা নিচে এক সাইডে ঘুমিয়ে গেছে। এবার রাত গভীর হয়েছে, অন্ধকার ঘর, ওই সময়তে শয়তান এসে ওয়াসওয়াসা দিতে শুরু করেছে ছেলেটাকে। বলছে, রে পাগল রে, এ তোর মতন কি পাগল কেউ আছে? আজকে তুই একটা সুন্দরী মহিলা পেয়েছিস, ঘরে একা কেউ নাই, তোর মতন তো খ্যাপা আমি লোক দেখতে পাই না, যা 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 মেয়েটার বিছানায় গিয়ে একসাথে ঘুমিয়ে পড়, মেয়েটাকে ধর, মেয়েটার সঙ্গে মিলনে চলে যা, মেয়েটাকে ফ্রিতে ভোগ করে নে, এর চাইতে তুই আর কোনো পথ পাবি না। এত সুন্দর রাস্তা কে আছে, কেউ তোর ক্ষতি করতে পারবে না। যখনই শয়তান এই ছেলেটাকে ওয়াসওয়াসা দিচ্ছে, ছেলেটা তখন হঠাৎ করে জাগ্রত হয়ে গিয়ে একটা চেরাগ নিল, প্রদীপ নিল। চেরাগ নেওয়ার পর কাঠির আপনার কিনা আগুন ধরানো হলো, আলোটা বাড়িয়ে দেওয়া হলো। বাড়িয়ে দেওয়ার পর যখন আলোটা বেড়ে গেছে, তখন ছেলেটা কত আল্লাহওয়ালা ছিল ভাই শুনেলেন, বোন তুমিও শুনেলা। যখন ছেলেটা চেরাগটা জ্বালিয়ে দিয়েছে, একটা আঙুলের হাতকে চেরাগে ঢুকিয়ে দিয়েছে, দিয়ে বলছে, বল বল বল, তুই কি মেয়েটার সঙ্গে জেনা করবি বল? অথচ তুই যদি এই আগুনের তাপ সহ্য করতে পারিস, তাহলে মেয়েটার সঙ্গে জেনায় লিপ্ত হ। কিন্তু না না না, যখনই হাত পড়ছে, ছেটাং করে হাত কাটতে টেনে নিচ্ছে, আরে জ্বলে যাচ্ছে। তো নিজে নিজে বলছে, আরে তুই যদি চেরাকের তাপ সহ্য করতে না পারিস, তাহলে জাহান্নামের আগুন দাও 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 করে জ্বলবে। সেই জাহান্নামের আগুনে তার শরীরটাকে তুই কিভাবে পুরাতে পারবি? সামান্য একটা আঙুল তুই চেরাগে ধরাতে পারিস না। এ করে আবার শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, বলছে, যা যা যা, এরকম সুযোগ তুই ছাড়িস না, মেয়েকে উপভোগ করে নে, এর চাইতে ভালো আর সুযোগ পাবি না। বারবার যখন শয়তান ওয়াসওয়াসা বারবার বারবার দিচ্ছে, আবার আঙুল ভরছে, আবার একটা আঙুল ভরছে। ইয়ে করে ছেলেটা 1 নয় 2 নয় 4 নয় 5 নয় 10টা আঙুল পর্যন্ত সে পুড়িয়ে ফেলেছে। ওরে নাদান রে, ওরে বদমাশরি, তুই যদি চাস জাহান্নামের আগুন যদি সহ্য করতে পারিস, তো যা, সামান্য চেরাগের তাপ তুই সহ্য করতে পারিস না, তো জাহান্নামের আগুন তুই কিভাবে সহ্য করবি বল? এ করে ফজর হয়ে গেছে। এ করে যখন ফজর হয়ে গেল, ফজর হওয়ার পর নামাজ আদায় হলো। মেয়েটা কিন্তু সব দৃশ্য দেখেছে, যে ছেলেটা নিজের আঙুল পর্যন্ত সব পুড়িয়ে দিয়েছে। সকাল হলো, সকাল হওয়ার পর এবার মেয়েটাকে যখন স্কুল নিয়ে যাওয়া হলো, তার গার্জেন ধুরাধুরি করেছিল, স্কুলে ঢুকেছে। দেখা হলো, দেখার পর পর মেয়েটা আব্বাকে জড়িয়ে ধরেছে, আব্বা আমি অসুবিধায় পড়েছিলাম, কিন্তু এই ভাইটা আমার বহুত উপকার করেছে। শুধু তাই নয় আব্বা জান, তার ঘরে কেউ ছিল না, আমি একা ছিলাম, কিন্তু এই ছেলেটা কত ইমানদার দেখো আব্বা, তার নিজের 10টা আঙুল পুড়িয়ে দিয়েছে, শয়তান প্রচনায় পড়েছে, কিন্তু আমাকে টাচ পর্যন্ত সে করে না। কেমন দিনদারিতা! আর আমাদের চোখ মারছে বলে ওর ঘুম হারাম হয়েছে, আর মোবাইলে যা দেখছে উত্তিরিং মিরিং দেখছে। মোবাইল সামান্য একটা নেকের ছবি দেখছে, তো আর প্যান খারাপ হয়ে গেছে।
তার একটা মেয়ে যদি তার ইমানি তার জাযবা কতটা, আল্লাহ ভীতি তার কতটা ছিল, আমাদের মধ্যে নাই। এ হ্যালো গেল, ফোন ধরিয়ে দিয়েছে, হ্যালো কে, বলছে আমি কুতকুত, তুমি কে, বলছে আমি কুতকুতি। কুতকুত আর কুতকুতিতে প্রেম চলছে। আল্লাহকে বলে ভয় নেই, আল্লাহকে বলে ভয় নাই, অথচ সিসি ক্যামেরাকে মানুষ ভয় করে। সিসি ক্যামেরা যখন চলে তখন বলছে এই শালা এখানে যাওয়া যাবে না। একটা হাসি লাগছে, এক জায়গাতে একটা মসজিদে ছিলাম ঔরঙ্গাবাদে, তো সিসি ক্যামেরা আছে বাড়ির পাশে, তো একটা চোর চুরি করছে, বুঝলা, সাইকেল চুরি করছে। তা আমাকে বলছে মৌলভী সাহেব দেখেন সাইকেল চুরিটা কেমন করে করছে। ক্যামেরা ধরা পড়ে গেছে, ও সাইকেল পাছার দিকখানকে চেড়ে লেছে, একটু হালকা, ওদের কি যে ক্যাপাসিটি, হালকা চেড়েছে, আর একটা গড়ি এমনি টুক 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 করে উজেছে। আর দেখতে পাচ্ছি ক্যামেরাতে, মানুষ যেন বুঝতে পারে, শব্দ না যেন বুঝতে পারে। তো ক্যামেরায় ধরা পড়ছে। তো ওই রাস্তা দিয়ে এখনো কোন ছেলে মেয়ে মানে যদি যায় তো তাড়াতাড়ি পালিয়ে যায়, এমন ভাবে ক্যামেরা সেটিং করা আছে বাইরে। তো মানুষ ক্যামেরা দেখে ভয় করে। মা বোন ভাই, দুনিয়ার ক্যামেরা দেখে যদি তুমি ভয় করো, তো আখিরাতে যে তোমার ওই দৃশ্যগুলো দেখাবে তখন কি হবে তোমার? শামীম মাস্টার, কি নাম, কাহালা, 2000 টাকা দিয়েছে, মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া বারিক আলাইহি, হায়াকাল্লাহ বারাকাল্লাহ। শামীম মাস্টার তিনি দিয়েছেন 2000 টাকা। মাস্টার কেমন মাস্টার? সরকারি, সরকারি মাস্টার 2000 টাকা। এটা হলো হাসানের স্ত্রী, ক্যাথা দিয়েছে একটা নাকি? আচ্ছা বলেন। 10 কিলো গম, 10 কিলো ভুট্টা। আর